পালং শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। এই পালং শাকের গুণাগুণ তো আমাদের অনেকেরই জানা। তাই এই শীতকালে পালং শাক কিন্তু বাড়িতে বাড়িতেই রান্না করা হয়। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি পালং শাকের নতুন ধরনের এক রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। এই রেসিপির জন্য আমি এখানে দেখো পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা জল আমি গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম। ওখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এবারে আমি পালং শাকগুলো হালকা ব্লাঞ্চ করে নেওয়ার জন্য গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে পালং শাকের কাঁচা স্মেলটা চলে যায়। এবারে একটা ঢাকা দিয়ে দেব। দেখো ভালোভাবে কিন্তু পালং শাকটা আমার ব্লাঞ্চ হয়ে গেছে। নামিয়ে নিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। মিক্সিং জারে ব্লাঞ্চ করা পালং শাক নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা আর কতগুলো রসুন কোয়া। আর এক্সট্রা আমি এখানে জল দেব না, যা জল আছে ওতেই কিন্তু আমি পেস্টটা বানিয়ে নেব। ভালোভাবে পেস্টটা বানানো হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে পেস্টটা রেখে দিলাম। এবার মিশিয়ে নেব এর মধ্যে হাফ টিস্পুন হলদি পাউডার, জিরা পাউডার সামান্য, একটু ধনিয়া পাউডার, লাল লঙ্কা পাউডার, আর স্বাদমতো লবণ। লবণটা খেয়াল করে দিতে হবে, কারণ পালং শাকটা যখন ব্লাঞ্চ করছিলাম গরম জলে তখন পালং শাক নুন দিয়েছিলাম, সেটা খেয়াল রাখতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেসন। প্রায় আমি 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে সব কিছু মিক্সড হয়ে গেছে। এবারে মিক্সি জারের ধোয়া জল একটু অ্যাড করে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবেই মিক্সড হয়ে গেছে। জলটা মেশানোর সময় খেয়াল রাখতে হবে যে যতটা পরিমাণ পেস্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে পেস্টের মিশ্রণটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে কন্টিনিউয়াসলি হাতা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতক্ষণ না রেডি হয় ততক্ষণ ভালোভাবে কিন্তু পেস্টটা নাড়িয়ে যেতে হবে। ভালোভাবেই কিন্তু পালং শাকের পেস্টটাকে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিয়ে যেতে হবে যাতে না লাগে। এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই। বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দের হবে এই রেসিপিটি। এবার আমি একটা প্লেটের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। এবারে একটা ব্রাশ দিয়ে পুরো প্লেটের চারদিকটা অয়েলটা ব্রাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার পালং শাকের পেস্টটা কিন্তু অনেকটাই জলীয় ভাব কমে গেছে এবং অনেকটাই কমে গেছে পেস্টটা, এবং কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। এবারে পেস্টটা নামিয়ে নিয়ে প্লেটের মধ্যে, যার মধ্যে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম, ওর মধ্যে পেস্টটা ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার স্প্যাচুলার সাহায্যে চতুর্দিকটা মেলে সুন্দর করে আমি রেখে দিচ্ছি। এবং স্প্যাচুলাটাও একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে পেস্টটা জড়িয়ে না যায়। এবারে আমি ভালোভাবে রুম এয়ারে রেখে দেব। আধা ঘন্টা বাদে ফিরে এলাম। আমি পেস্টটাকে এইভাবে আধা ঘন্টা রুম এয়ারে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু সেট হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এবারে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো ছোট বড় যে যেরকম শেপ করতে চাও করে নিতে পারো। সবগুলো পিস করে নিয়ে আমি ফিরে আসছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা বাদাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা। এবারে একটু ভালো করে নেড়ে নিয়ে একটু ভেজে নেব।
একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা, কয়েকটা রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। এবার এগুলো সবগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব টমেটো কুচনো। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব সব কিছু ভালোভাবে নরম হয়ে যাওয়ার জন্য। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট বানিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে যে পালং শাকের কাতলিগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো এবার আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। একটা দিক কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে অপোজিট দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে দুটো দিক কিন্তু ভালোভাবেই ভেজে নিতে হবে এবং কেয়ারফুলি ভাজতে হবে যাতে ভেঙে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। সমস্তগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে সব কিছু ভেজে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি। ভালো করে পেস্টটা এবার তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যদিও সব কিছু ভাজা ছিল তাও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবেই মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি তাই আর লাল লঙ্কা পাউডার দিলাম না। দিচ্ছি ধনিয়া পাউডার, গোটা জিরে দিয়ে পেস্ট করা আছে তাই আর জিরা পাউডার দিলাম না। এবার সব কিছু ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। ভালোভাবেই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণে দেখো অনেকটাই কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি ব্লাঞ্চ করার সময় পালং শাকটা তখন যে গরম জলটা ছিল ওটা আমি ফেলে দিইনি, ওটা এবং মশলা ধোয়া জল একসাথে আমি দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি। পালং শাকের এই রেসিপিতে চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক বেড়ে যায়, তাই মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে। কেউ যদি পছন্দ না করে দিও না। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এইবারে পালং শাকের কাতলিগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো এবার আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে আলু দিয়েও ঝোলটা রান্না করতে পারো। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালোভাবেই কিন্তু ঝোলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার রান্নার জন্য পারফেক্ট একদম হয়ে গেছে, ভালোভাবেই কিন্তু রেডি হয়ে গেছে আমার পালং শাকের এক ইউনিক রেসিপি বা পালং শাকের কাতলির রেসিপি। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবারে আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। পালং শাকের ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দুপুরবেলা গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।